নারায়ণ। প্রভু ত্রেতাই তুমি দাপরেতে কৃষ্ণ তুমি নবঘন হরিষতে নারায়ণ পিতাই তুমি হরি দাপরে কৃষ্ণ তুমি নবঘন সতীতি নারায়ণ। ত্রেতাই তুমি দাপরেতে কৃষ্ণ তুমি নবঘন হরিষতে নারায়ণ তাই তুমি দাপরে কৃষ্ণ তুমি নবঘন কলিতে গৌরাঙ্গ হয়ে এলে নদিয়া দাঁড়ে দাঁড়ে নাম বিলালে তোমরা দুটি ভাই। গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই। হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথি নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথি নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথি নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথি নারায়ণ হে বাসুদেব। অখণ্ড মণ্ডলাকার ব্যাপিত যেন চরাচর তৎ পাদং দূর শীতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকা কান্ত
বাস্তুকে বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা শুধু ভাই বচু প্রতিদানা পাবনে বৈষ্ণবে ভূরি নম নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হৃদয় হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গো জয় নিতাই জয় জয় রাধেশ্যাম। সমবেত সুধী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত মহোদয়, অদ্য দিবসে মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবন 24 প্রহর নামযজ্ঞ সমাপ্তির পথে বৈষ্ণবরা বিদায় নেবে, আমার গৌর করি চলে যাবে। তাই মতো সময় আজ আমরা মধুময় বৃন্দাবনে আস্বাদন করব ভগবানের অপ্রাকৃত লীলাগুণ কথা, যে লীলাটিকে বলা হয় নৌকো বিলাস, কিংবা যেটাকে বলা হয় যমুনা মিলন, কিংবা যেটা বলা হয় পশরা কীর্তন। আজ আমরা আস্বাদন করব সেই নৌকো বিলাস কিংবা যমুনা মিলন কিংবা পশরা কীর্তন। তো ভগবানের সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। তবে বলতে গেলে আমার ভাষা সুর তালমর করতে গিয়ে শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে আপনাদের রাতুল রাঙার চরণে ঠাঁই দিয়ে আশীর্বাদ করবেন। আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা যেন বদন ভরে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি, আপনারা চরণে ধুলি দিয়ে আমায় এই আশীর্বাদ করবেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবন তুলসী কাননং চক্র তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ বনানি চ পুরাণানি পাঠনং যত্র তত্র সন্নিহিত রত্ন সংহিত হিত জয় জয় রাধেশ্যাম। যেখানে তুলসী বন সেই স্থান হলো বৃন্দাবন, যেখানে পদ্মবন সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, যেখানে যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেই স্থানে জানিও সাক্ষাৎ মধুময় নবনব বৃন্দাবন। তা আজ আমরা চলে যাব নদিয়া নবদ্বীপের মাটিতে, কারণ নবদ্বীপ ও চন্দ্র আমার গৌর সুন্দর তিনি আজকের বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে, তিনি আজকে রাধা ভাবে ভাবান্বিত হয়ে সুরধনী গঙ্গার তীরে সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে তিনি আজকে লীলা করছেন। আরে মর আরে মর আমার শ্রী গৌরাঙ্গ হরি হরে মর আরে মর
শ্রী গৌরাঙ্গ রাম কি ভাই আরে মোর আরে মোর আহমদি কিবা শ্রী গৌরাঙ্গ হরি হরে মোর হরে মোর শ্রী হ্যালো সহচর সহচর মেলিয়া গেল এবার গোড়ায় আমার খেলা করে খেলা করে এবার গোড়ায় আমার খেলা করে উড়াই আমার খেলা করে সুরধ্বনি গঙ্গার তীরে গোড়ায় আমার খেলা করে ধনির গঙ্গার তীরে ও সে হারাই 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 বলে ওরাই আমার খেলা করে হারাই 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 বলে ওরাই আমার খেলা করে ওরাই আমার ওরি খেলা করে সুরধনি সুরধনি গঙ্গার তীরে হারাই 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 বলে কালিদা আজ আমার গৌর সুন্দর তিনি পুরোপুরিভাবে ভাবান্বিত হয়েছেন। তিনি আজকে সুরধ্বনি গঙ্গার তীরে সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে খেলা খেলছে। ইহ জগতে আমার ভগবান গৌর করি যা কিছু করেন, আমার লীলাময় গোবিন্দ যা কিছু করেন, তো তিনি লীলা করেন। আর এই জগতে এই জড়জগতে যা কিছু ঘটনা অর্থাৎ আমরা যেগুলো খেলা করি সেটা কেবলই খেলা, কিন্তু ভগবান খেলার ছলে যা কিছু করে সেটা কয় লীলা। আজ আমার গৌর সুন্দর সকল পারিষদবর্গ নিয়ে তিনি আজকে সুরধ্বনি তিনি খেলা করছে। তো এমতো সময় সঙ্গে আছে কি বাবা? বলে প্রিয় গদাধর সঙ্গে পুরো ভরসা ভরঙ্গে, 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 নৌকায় বসিয়া করে গেলি, নৌকায় বসিয়া করে গেলি, নৌকায় বসিয়া করে গেলি, নৌকায় বসিয়া করে গেলি, গোড়ায় আমার কেলি করে, গোড়ায় আমার কেলি করে, নৌকায় বসে বসে গোড়ায় আমার কেলি করে, নৌকায় বসে বসে গোড়ায় আমার কেলি করে। আজ আমার গদাধরকে ডাক দিয়ে গৌর করি বলছেন, গদাধর গদাধর ছুটতে ছুটতে এসে বলছে, গৌর করি কি হয়েছে তোমার? তুমি এমন করে উচ্চস্বরে গদাধর গদাধর বলে ডাকছো কেন? বলে শোনো গৌর, আহা শোনো গদাধর, আজকের এই উত্তাল তরঙ্গ দেখে সুরধ্বনি গঙ্গাকে দেখে মনে পড়েছে আমার বৃন্দাবনী যমুনার কথা। অমাইরা আজকে সুরধ্বনি গঙ্গার উত্তাল তরঙ্গে বইছে কেন জানেন? আজ আমার গৌর করি লীলা করছে গো। বলে শোনো শোনো, নৌকোতে অনেক যাত্রী উঠেছে কেন? বলে আজকের আমার গৌর করি ঘোষণা করেছেন, বলে কে যাবি তোরা, যাবি তোরা ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, আপনি
যমুনার ঘাটে নেয়ে কর্ণধার। নিয়ে হরি বল হরি বল। কে যাবি তোরা ভব সিন্ধু পার, আপনি যমুনার ঘাটে নে কর্ণধার। অমা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তো যিনি সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, বলিত হয়েছেন চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভু সকল পারিষদ নিয়ে সুরধনী গঙ্গার তীরে খেলা করছে। তো মায়েরা গদাধরকে ডাক দিয়ে বলছে, শোনো গদাধর, আজকে দেখতে পাচ্ছ সুরধনী গঙ্গা কেমন উত্তাল তরঙ্গে বইছে। এই না দেখে মনে পড়েছে আমার বৃন্দাবনে যমুনার কথা। তো মায়েরা, এই আজ আমার গৌর করি ভাবান্বিত হয়েছে রাধা ভাবে, কারণ সুরধনীকে দেখে মনে হচ্ছে যমুনা, এবং সকল পারিষদ গণকে দেখে মনে হচ্ছে তার সখাগণ। গদাধরকে দর্শন করে মনে পড়েছে শ্রীমতী রাধারানীর কথা। আজকে সুরধনী গঙ্গার তীরে যখন গঙ্গার জলে যখন নৌকোটা ভাসিয়েছেন গৌরগণী, নৌকোতে অনেক যাত্রী উঠেছে বাবা। আচ্ছা মায়েরা, কোনো নৌকোর মালিক যদি ঘোষণা করে যে বিনে পয়সায় পারাপার হওয়া যাবে, তো সেখানে যাত্রীর ভিড় তো বেশিই হবে, তাই না? হরি বল হরি বল। দেখো সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পা বলে নাছে আমার গৌরাঙ্গ সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া রাধে হরি নাচি নামার গৌরাঙ্গ গৌরা। ও দেখো সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচি আমার গৌরাঙ্গ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া হরি নাচে নামার গৌরাঙ্গ গৌরা। সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গ গৌরা। তাই গৌর হরি বল হরি বল সবাই মিলে জানাধে হলুদ ধনে মাইরা তাই গৌর হরি বল হরি বল। দেখো নদী আর পথে পথে চলে গৌর গরি, ওর কলতাল গোরা সঙ্গে করি, নদী আর পথে পথে চলে গৌরে হরি, বল কর তাল করে সঙ্গী করি। ওগো নদী আর পথে পথে চলে গৌর গরি, ওর কলতাল গোরা সঙ্গে করি, নদী আর পথে পথে চলে গৌরে হরি,
ফুল করো তাল করে সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় আরে আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরধনির কিনারা সোনার নপুর দিয়া হরি নাচে নামার গৌরা গৌরা মায়েরা এই কলিযুগের মহামন্ত্র কি গো মায়েরা? হরিনাম, তাই তো? তো সবাই মিলে আমার সঙ্গে একটু হরিনাম গাইবেন তো? আমার গৌর করি সকলে জীবের জন্য এই সহজ ব্যবস্থা করলেন। এত সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না। অন্যান্য যুগে ছিল ব্রতয়াচরণ, আর কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তো কারা কারা হরিনাম গাইবেন না একটু হাত তুলুন। বাহ, মায়েরা বুঝতে পেরেছি এখনো মনটা ঘরেই আছে। আমি বললাম কারা কারা হরিনাম গাইবেন না হাত তুলুন। মায়েরা কোনো মায়েরা তো গাইবেন। বাহ বাহ, শোনাটা ভুল। ওম মাইকে শোনা যাচ্ছে না? এত মাইক দেওয়া আছে তুমি শোনা? এই তো শোনা যাচ্ছে। আচ্ছা, আমার গানগুলো শোনা যাচ্ছে না? স্পষ্ট শোনা যাচ্ছে? এই দেখো মাইকওয়ালা যিনি আছেন সুন্দর করে করে দাও, হ্যাঁ, ভক্তরা যাতে শুনতে পায়। রাধে রাধে, হরি বল। তাহলে মায়েরা কলিযুগের মহামন্ত্র হলো কি গো মায়েরা? হরে কৃষ্ণ নাম। তাহলে আমার সঙ্গে সবাই মিলে একটু হরিনাম গাইবেন। বা বাবা, খুব সুন্দর। আজকের সমাপ্তের দিন, শেষের দিন, গৌর করে চলে যাবেন, তাই না? সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা, পেছনের দিকটা এত কম কেন মাইরা? ওখানে কোনো গন্ডগোল হয়েছে না? বাড়ি থেকে না বলে দিয়েছে? কোনটা বলো? বলে এখানে কেউ না বললেও শুনবো না, তাই না? বাহ, খুব সুন্দর কথা। সবাই মিলে আমার সঙ্গে প্রেম সে আনন্দ করতে গেলে মন থেকে করতে হয়। চলুন, ওই যে ডিজে বক্স চললে যেমন মায়েরা নাচানাচি করে। রাধে রাধে রাধে। পেছন ফিরে দেখছে না শ্বশুর আছে কি ভাসুর আছে বাবা। তাহলে হরিনামে তো কোনো বাধাই কথা চলবে না কোনো। চলুন সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। হরি হরি নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি নাচে আমার গৌরাঙ্গ রায়। রায় গৌর হরি আমার নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি নাচে আমার গৌরাঙ্গ রায়। বলে চৈতন্য মহাপ্রভু কি
হরিনাম সংকীর্তন যজ্ঞ কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হো 24 প্রহর নাম যজ্ঞ কি, জয় আমার গৌর করি কি, জয় নিত্যানন্দ প্রভু কি, জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। তো মায়েরা, আজ আমরা পৌঁছে গেলাম, অর্থাৎ গৌর করি আজকে লীলা করছেন কোথায় না, নদিয়া নবদ্বীপের মাটিতে। কারণ গদাধরকে দর্শন করে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে, পারিষদবর্গকে দর্শন করে মনে পড়েছে সখাদের কথা, সুবল শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল অংশুমান। এই যে 12 জন সখা ছিল, হ্যাঁ 24 জন সখা ছিল ভগবান কৃষ্ণের, তাদেরকে সঙ্গে নিয়ে আমার কানাই যেত কোথায়, বনমাঝ, তাই না? তো মায়েরা, আজকের গৌর করি বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে কেন জানো? শাস্ত্রে বললেন, কৃষ্ণ অবতারী আমি সাধিয়াছি দান, সেদান পড়িল মনে আমার বাসু ঘোষে গায়। বসু ঘোষ কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। তো মায়েরা, আজ আমার গৌরকরীর মনে পড়েছে বৃন্দাবনের কথা, কারণ যেদিন কংসকার কারাগার থেকে ভগবান কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন কোথায়, নন্দালয়ে, তাই না মায়েরা? নন্দালয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মাঝপথে যমুনা বিরাজিতা উত্তাল তরঙ্গে বইছে। বসুদেবের হাত থেকে পড়ে গিয়েছিল কৃষ্ণর অগাধ যমুনার বক্ষে। তো সেদিন যমুনা তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, হে প্রাণ গোবিন্দ, হে গোলক বিহারী গোবিন্দ, আমি তোমার চরণ পেতে চাই, আমি তোমার কৃপা পেতে চাই। তো সেদিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, শোনো যমুনা, তোমার বাসনা পূর্ণ করিব সেদিন। কবে না, আমি সহ শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে, অষ্টসখীকে সঙ্গে নিয়ে, বড়াই সহ সকলে মিলে যখন তোমার পক্ষে করিব কেলি, সেদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তা গৌরহরির মনে পড়েছে আজকে সেই লীলার কথা। তাহলে আমাদের যেতে হবে কোথায়, বৃন্দাবন, তাই না? সবাই মিলে বৃন্দাবন যাব তো? বা আচ্ছা, বৃন্দাবনে যেতে হলে আপাতত কার নাম বলতে হয়? কার নাম বলো বলো, কার নাম বলতে হয়? বৃন্দাবনের রাজা কে গো? বৃন্দাবনের রাজা কৃষ্ণ, এটা তো আমরা সবাই জানি, বৃন্দাবনের রাজা কৃষ্ণ। কিন্তু না, বৃন্দাবনে অর্থাৎ বর্ষণার রাজাগুলো শ্রীমতী রাধারানী, যেখানে ভগবান ও কৃষ্ণ থরথর করে কাঁপে বাবা, হ্যাঁ বলে না জানি কখন কি বলে দেয়, রাধারানী রাধে রাধে। তাহলে বৃন্দাবনে যেতে হলে রাধা নাম গাইতে হয়। সবাই মিলে রাধা নাম গাইবেন, চলুন আমরা সবাই মিলে চলে যাই বৃন্দাবনে। বলো রাধা রানী কি জয় হো, বলো রাধা রানী কি জয় হো, রাধা রানী কি। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যাও রাধে রাধে, ভজে যাও রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যাও রাধে রাধে, ভজে যাও রাধে রাধে। রাধে অলবেলি রাধে অলবেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধে এন বলি, রাধে এন বেলি সরকার, জপে যাও রাধে রাধে। রাধা রাধা গাবে, ও প্রেম পদার্থ পাবে। রাধা রাধা গাवे, হরি বল।
পদার্থে পাবে রাধা রাধা গাবে ও প্রেম পদার্থ পাবে রাধা রাধা গাবে প্রেম পদার্থে পাবে বাক গো যায় বেড়া পার জপে যা রাধে রাধে राधे हो जाए मेरा प्यार जो पे जाओ राधे राधे वृंदावन धाम अपार जो पे जाओ राधे राधे बोलो जो पे जाओ राधे राधे তাই গৌর হরি जाओ राधे राधे जो पे जाओ राधे राधे बोलो वृंदावन धाम की जय हो পৌঁছ গেলাম বৃন্দাবনে। আজ আমার চতুরীর শিরোমণি আমার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি চলেছেন কোথায়? সখাদের সঙ্গে নিয়ে তিনি চললেন বনমাঝ। কে তো মাগো আজকের বনে গিয়ে আজ আমার প্রাণ গোবিন্দ তিনি খেলা খেলছে। কে তো খেলা খেলতে খেলতে হলো কি মা? বলে খেলা রসে ছিল কানাই শ্রীরামের সনে পুরী খেলার রসে ছিল কানা সীতামের সনে আবার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে ওই হেন কালী রাধা মদন পড়ে গেল মনে বলে খেলা তো আর ভালো লাগে না খেলা তুই আজ ভালো লাগে না আমার রাই বদন পড়েছে মনে খেলা তো আর ভালো লাগে না হৃদয় বদন পড়েছে মনে পড়ে খেলা তো আর ভালো লাগে না রাই বদন পড়েছে মনে খেলা তো আর ভালো লাগে না রাই বদন পড়েছে মনে বলে খেলা তো আর ভালো লাগে না ওরে রাই বদন রাই বদন পড়েছে মনে খেলা তো আর ভালো লাগে না শাস্তে বললেন খেলা রসে ছিল কানাই শ্রীদামের সনে মনে আরে হেন কালে রাধা বদ পড়ে গেল মনে পড়ে গেল মনে রাই বদন খানা মনে পড়েছে ভগবান চতুরের শিরোমণি কৃষ্ণ দয়াময় তিনি আজকের বলছে শোনো শোনো খেলা আমার ভালো লাগছে না কেন? রাধারানীর কথাটা মনে পড়েছে। আইসো বল তোরা কি পারবি আমার রাধারানীকে বনের মাঝখানে আনতে? কিন্তু সুবল দামাদি সখাগণ বলে একা নাই, রাধারানী হলো রাজার ঘরে রাজকুলবধূ। তখন এখন তো তাকে আর যখন তখন তো রাজার ঘরে রাজকুলবধূকে এই বনে আনা যায় না। একা নাই, তুই অন্য কিছু বল তোর জন্য করতে পারি, কিন্তু রাধারানীকে আনতে পারবো না। বেশ ছলনা করে প্রাণ গোবিন্দ বলে উঠল শোন শোন একা নাই। কানাই তখন বলছে আয় সুবল রাধারানীকে তোরা নাই বানলি, আমার কি হয়েছে জানিস? বনের মাঝখানে এসে খেলা খেলতে খেলতে প্রচণ্ড জল পিপাসা পেয়েছি। বলে একা নাই, জল খেতে হলে কোথায় যেতে হবে জানিস? সেই যমুনার তীরে। তাখানে যশোবতী মা ক্ষীর স্বর্ণবনী দধি দুগ্ধ ছানা মাখন কত কিছু খাওয়ালো, এর মধ্যেও তোর জল পিপাসা পেয়েছে? বলে প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। তো জল খেতে হলে যেতে হবে যমুনার তীরে। কিন্তু সুবল বলছে দেখ কানাই, ওর যমুনার তীরে তুমি জল খেতে যাবে সেটা যেমন ঠিক, কিন্তু দাদার কাছ থেকে অনুমতি না নিলে তো তোমাকে পাঠানো যাবে না। কৃষ্ণের দ্বারা কে গোমা? বলরাম, তাই না? তাহলে বলরাম মানে আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ দাদা হচ্ছে বলরাম। তাহলে বলরামের অনুমতি ছাড়া কানাইকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। কেন জানো? যশোমতী মা যখন কানাইকে বলরামের হাতে দিয়েছিল, বলে শোন ওরে সখাগণ তোরা সকলেই আছিস, এবং বলাইয়ের হাতটা ধরে বলেছিল ধরো ধরো রাম মোর ঘন শ্যাম, যে মোর নয়নের তারা। ধর ধর রাম মোরি ঘন শ্যাম,
যে মোর নয়নের তারা। ধরো ধরো রাম মোর ঘন শ্যাম যে মোর নয়নের তারা। ধরো ধরো রাম, ধরো ধরো রাম মোর ঘন শ্যাম যে মোর নয়নের তারা। বলে যমুনার তীরে যে মোর বধিরে, যমুনার তীরে ওরে গোপাল, ওরে গোপাল রে ডাকে দেখ যমুনার তীরে যে মোর বধিরে, যমুনার তীরে যে মোর গভীরে গোপাল যেন না হয় হারা, গোপাল যেন না হয় হারা। ওরে গোপাল যেন না হয় হারা, গোপাল যেন না হয় হারা। বলে এক পুত্র নয়নের তারা, এক পুত্র নয়নের তারা। ওরে এক বইয়া ওরে সুবল দোসর নাই রে, আমার একই পুত্র নয়নের তারা। একই বইয়া ওরে দোসর নাই রে, আমি কত সাধনাই পেয়েছি রে, একই বইয়ার তাই গৌর হরি বল। কত সাধনা পেয়েছি রে, একই বইয়ার দোসর নাই রে, কত পুত্র নয়নের তারা। ওরে একই বইয়ার, একই বইয়ার দোসর না, কত সাধনা পেয়েছি রে। এই বলো না হরের মাথায় দিতাম মধু, তাই কোলে পেলাম কোলের জাদু। বলে জাদু হরের মাথায় দিতাম চিনি, তাই কোলে পেলাম জগৎ চিন্তামণি। চিন্তামণি এই সুবল, এই সুদাম, এই বলরাম, তাই আমার গোপালকে যখন নিয়ে যাবি আগে করবি না পেছনে করবি না, মাঝখানে করে গোপালকে নিয়ে যাবি। এই ছিল মা যশোমতীর ভালোবাসা, বাৎসল্য প্রেম। বা বাবা, তো আজকের সেই কানাইকে আমার সুবল বলছে, কানাই রে বারবার মা বলে দিয়েছে আমার গোপাল যেন একা কোথাও যেন না যায়। তাহারে দাদা বলরাম রয়েছে, তার বিনা অনুমতি তোমাকে কোথাও যাওয়া হবে না। বেশ, এই সুবল হ্যাঁ বলো। একটা কাজ কর, আমি না হয় অপেক্ষা করছি, দাদার কাছ থেকে গিয়ে একটু অনুমতি নিয়ে আয়। বেশ যাচ্ছি দাদা। আজ আমার সুবল চললেন কোথায়? দাদা বলরামের কাছে। হ্যাঁ, ও স্বামী প্যারি दर्द हमारी कृपा करो मुझसे। हरियो श्याम प्यारे दर्द है तुम्हारे कृपा कर मुझसे। ओ श्याम प्यारे दर्द हमारे कृपा कर मुझसे। हरियो श्याम प्यारे दर्द है तुम्हारी कृपा करो मुझसे। दिल में तू सांस भी तू है मेरी दीवाना। बोले कानाई दिल में है तो सांस में तू है मेरी दीवाना।
कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। ओ तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना, हरि राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। দাদা কে? আমি গোলাম সুবল। একিরি ভাই আমার কাছে কেন এসেছিস? বলে শোনো দাদা, আমাদের কানাই ও নাকি বলছে ওর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, ও যাবে যমুনায় জল খেতে। দাদা বলরাম এ কথা শুনে বলছে সুবল রে, আমার কানাই চতুরীর শিরোমণি কৃষ্ণ কানাইয়া, তো তার নাকি জল পিপাসা পেয়েছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ মা যশোমতী ক্ষীর স্বর নবনী দধি দুগ্ধ ছানা মাখন কত খাইয়েছে, এরই মধ্যে আমার কানে জল পিপাসা পেয়েছে, এটা তো আমার মনেই হচ্ছে না। তাহলে তোমার কি মনে হয় দাদা? বলে শোন শোন ভাই, আমার কি মনে হয় জানিস? বোধহয় টান পড়েছে, টান পড়েছি, বোধহয় টান পড়েছে, টান পড়েছি, ডাকে ডাক সুতাই সুতো টানে পড়েছে, সুতায় সুতো টান পড়েছে। ওরে ভানু সুতো আর নন্দ সুতো সুতাই সুতো টানে পড়েছে। ওরে ভানু সুতো আর নন্দ সুতো সুতায় সুতো টান পড়েছে। বেশ বেশ বেশ, আচ্ছা আমার কানাই যখন জল খেতে যাবে বলছে পাঠিয়ে দিবি, আমি অনুমতি দিলাম। অনুমতি দিচ্ছ দাদা? বলে হ্যাঁ আমি অনুমতি দিলাম, আমার কানাইকে জল খেতে পাঠিয়ে দিন। তবে একটা কথা, আরে আইসু বল, আমার কানাই জল তো খেতে যাবে ঠিকই, কিন্তু জলে খাওয়াবি বটে, জলে যেন খাই না। জলে খাওয়াবি বটে, জল যেন খাই না। ও দাদা এটা আবার কেমন কথা? কানাই কি জল খাবো অথচ জল খাবে না, এটা তো বুঝতেই পারলাম না, একটু ভালো করে খুলে বল। বলে শোন, আমার কানাই জল খাবে ঠিকই, তবে ভক্ত বিনায় অভক্তের জল যেন খাই না। ভক্ত বিনায় ভক্তের জল যেন খাই না, ভক্ত বিনায় অভক্তের জল যেন খাই না। ভক্ত বিনায় ভক্তের জল যেন খাই না। সুবল বলে দাদা গো, এ জগতে ভক্তকে আর অভক্তকে চিনবো কি করে, জানবো কি করে? বলে তাহলে ভালো করে শোন। অদীক্ষিত মনুষ্যান কণ্ঠে মালা বিবর্জিতা, পদনে হরিনাম নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, সে নরা ব্রহ্ম রাক্ষসা। এদাই গৌর হরি ব্রহ্ম রাক্ষসা। অমায়রা, যার গলায় তুলসী কাঠের মালা নাই, যার ললাটে তিলক নাই, যার বদনে হরিনাম নাই, তাকে রাক্ষস বলেছেন। তো আপনাদের সকলের গলায় মালা আছে তো? কার কার মালা আছে একটু হাত তোলো দেখি বাবা। গুনে গুনে 8-10 জন হবে, আর সকলের গলায় বোধহয় নেকলেস আছে, ওই জন্য হাত তুলছে না। হ্যাঁ হরি বল, এটা আমার কথা নয় মা, শাস্ত্রে বললেন। অর্থাৎ যার গলায় তুলসী কাঠের মালা নেই, এই সনাতনী আমরা হিন্দু কুলে জন্ম পেয়েছি, আমাদের খুবই সৌভাগ্য, এত সুন্দর মনুষ্য জন্ম পেলাম। বিচার করে দেখো, অনুভব করো। হ্যাঁ তো মায়েরা, এই যে এত সুন্দর মানব জন্ম পেয়েছি, এটা এক জন্মের পুণ্য ফলে নয়। মানুষ মরলে মানুষ হবে যদি তার কর্ম ভালো থাকে, কিন্তু মানুষ হয়ে যদি অকর্ম করে, কুকর্ম করে, তাহলে তাকে পশুকুলে জীবজন্তুকুলে আবার জন্ম পেতে হবে। শুধু তাই নয়, আবার চলে যাবে 84 লক্ষ। তাহলে 84 লক্ষবার আমরা জন্ম ফের করেছি, প্রত্যেকবারে ভগবানের কাছে কেঁদেছি, ভগবান আমাদের সুন্দর একটা মানব দেখো দাও।
কারণ এই মানব দেহে যেটা সম্ভব সেটা অন্য কোনো জনিতে সম্ভব হবে কি? অন্য কোনো জীবজন্তু কোলে যদি আমরা জন্ম পাই, পশু পক্ষী কোলে যদি আমরা জন্ম পাই, কীট প্রত্যঙ্গ হয়ে যদি আমরা জন্ম নিই, আমরা পারবো ভগবানের কাছে যেতে? এত সহজে যেতে পারবো না। তাহলে আমাদের ভগবানের কাছে, ভগবানের চরণ সেবা করতে পারবো, তার নাম শ্রবণ করতে পারবো, বদনে বলতে পারবো, আগ্রহণ নিতে পারবো, গোবিন্দ চরণে সুবাসিত বাড়ি চন্দনাদি দেওয়া হচ্ছে, তার সুগন্ধ নিতে পারবো, মস্তক দিয়েছে ভগবান প্রণাম করতে পারবো, পদযুগল দিয়েছে, দুটো চরণ দিয়েছে শ্রীক্ষেত্রে গমন করতে পারবো, দুটো নয়ন দিয়েছে ভগবানের স্বরূপ দর্শন করতে পারবো। তাহলে যেটা মনুষ্যজনিতে সম্ভব সেটা অন্য কোনো জনিতেই আর সম্ভব নয়। তাহলে এই জনমটা আমরা অনেক সাধনার ফলে পেয়েছি, আর এই জনমটা পেয়ে যদি সেটা আমরা অকর্ম কুকর্ম পাপ কাজ করি বাবা, তাহলে সেখানে আবার মানুষ জন্ম পাবো কিনা সেটাও অসম্ভবের ব্যাপার। তাহলে যেহেতু মানুষ জন্ম পেয়েছি তার জন্য আমাদের কাজে লাগাতে হবে। সনাতন ধর্মে আমরা জন্ম পেয়েছি, মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদের কথা দেয়া ছিল ভগবানের কাছে, হে ভগবান মর্তের মাটিতে পাঠিয়ে দাও। ভগবানে কথা দিয়েছিলাম যে আমরা মর্তের মাটিতে গিয়ে তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব। কে তো মাগো, ভগবানকে দেওয়া কথাগুলো আমরা সবাই ভুলে গেলাম। কেন? এই যে অসার সংসারে এসে সার বস্তু ভুলে গেলাম আর অসারকে নিয়ে মজে রইলাম। বলে গাড়ি কার? আমার। বাড়ি কার? আমার। টাকা কার? আমার। বাবা। জমি কার? আমার। ছেলে কার? আমার। মেয়ে কার? আমার। ভেবে দেখ মন কেউ কার নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কার নয়। ওরে মিছে ভ্রমণ ভ্রমণ্ডলী, ভেবে দেখি মন কেউ কারোর নয়। বলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালি। বলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হই মায়া জালি। ভেবে দেখ মন কেউ কার নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারণ, মিছি ভ্রমণ ভ্রমণ্ডলে। বলে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, হরি সে কি তোমার সঙ্গে যাবে? অমাইরা, এ সংসারে আমরা স্ত্রীর জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, সংসারের সুখের জন্য কি না কি করি বাবা। অক্লান্ত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, কত কষ্ট করি, চুরি বাটপারি, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সংসারকে সুখে রাখার জন্য আমরা কত কিছু করি। ভগবানের কাছে মানত করি, ঠাকুর আমার স্বামী ভালো থাকলে 5 মণ বাতাসা লুট দেব। কেউ বলছে আমার ছেলের ওজনে বাতাসা লুট দেব। তাই সবই হলো ঘুষ বাবা। ভগবান তার ঘুষের জন্য আসে না। ভালোবাসতে হবে, মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে হবে, দেখবেন সেখানে ভগবান অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেই দেবে। তাই বললেন যার জন্য মর ভেবে, অবশ্যই কি তোমার সঙ্গে যাবে। হরি যার জন্য মর ভেবে, রাধে
হরিষে কি তোমার সঙ্গে যাবে? বলে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গলের মায়া জালে। বলে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভ্রমণ বলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছি ভ্রমর ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ওরে ভেবে দেখি মন কেউ কারণ মিছি তাই গৌর হরি বল হরি বল। ভেবে দেখি মন কেউ কারণ মিছি ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারণ। আমারও করি মিছা গেল কাল। আর লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমাদের ঘটিল জঞ্জাল। তো মায়েরা, যার গলায় তুলসীর মালা নাই, যার ললাটে তিলক নাই, যার বদনে হরিনাম নাই, দাদা বলরাম বলে দিচ্ছে আমার কানাই যেন সেই ব্যক্তির কাছে জল না খায়, ভক্ত ছাড়া অভক্তের হাতে জল না খায়। তো মায়েরা, আপনারা কি মালা পরেননি? পড়েছিলেন, সবাই পড়েছে। তবে ওই সোনা যেদিন পেয়ে গেছে সেদিন হাতটা মানে কাঠের হাতটা খুলে দিয়েছে। আপাতত 3 বার তো পড়তেই হবে। 6 মাসের বেলা একবার পড়েছিলেন, আবার যখন বিয়ে করতে গেলেন সেদিন একবার হলো আইবুড়োর খাওয়ানো হলো। মালা ঘুমসি না নিলে আইবুড়োর খাওয়া যাচ্ছে না। আর একবার তোমাকে পড়তে হবে পিতামাতার শ্রাদ্ধ যেদিন গয়ায় দিতে গেলে মালা ঘুমসি না পড়িলে হাতের জল শুদ্ধ না হইল। আমায়রা আপাতত 3 বার পড়তে হবে। কিন্তু কেউ বলছে আমি তো মাছ মাংস খাই, মালা খুলে দিলেন। কেউ বলছে আমার তো 2 লাখ টাকার সোনার নেকলেস আছে, সেটা খুলে দিলেন। আবার কেউ বা ভাবছে না বাবা ওই কাঠের মালা তুলসীর মালা পরলে আমার চুলকনি হয়, সেটাও খুলে দিলেন। তো অজুহাত মানুষ মানুষের কাছে দিতে পারে, কিন্তু ভগবানের তো কাছে কোনো অজুহাত চলবে না বাবা। যেটা করণীয়, যেটা করা উচিত সেটাই আমাদের করতে হবে। যে কারণে সাধুগুরু বৈষ্ণবের কথা না মেনে চললে, শাস্ত্রকে নির্ধারিত শাস্ত্র মেনে না চললে আমাদের কোনো ক্ষমা নেই বাবা। নিতাই গৌর করি বল করি। তো মায়েরা, আজকের আমার সুবল বলছে শোনো দাদা তুমি চিন্তা করো না, আমি আছি, আমি সেই জলে প্রিয়াবো, সেই জলে প্রিয়াবো, হৃদয় সরোবর হতে সেই জলে প্রিয়াবো, হৃদয় সরোবর হতে সেই জলে প্রিয়াবো। বা সুবল চললেন কোথায়? দাদা বলরামের কাছ থেকে কানাইয়ের কাছে। বলে কানাই, দাদা অনুমতি দিয়েছে যা তুই যমুনায় জল খেতে যা। আজ আমার কানাই ছুটলেন যমুনায় জল খেতে। আপনার ধেনুবাদশা সঙ্গী গণে দিয়া, সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, হইয়া যমুনার তীরে গিয়ে আজ আমার কানাই বংশধ্বনি করছে। কে তো মাগো? গোলক বিহারী গোবিন্দ, যিনি জগৎ চিন্তামণি, তিনি আজকে চিন্তা করছে আমি তো যমুনার তীরে এলাম, ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ। কে তো ভক্তদের পারাপার করতে হলে আমার তো একটা নৌকোর প্রয়োজন আছে, তরণীর প্রয়োজন আছে। তার সেই নৌকো, সেই তরণী আমি পাবো কোথায়? তা আজকের একজনকে স্মরণ করছি আমার ভগবান। তিনি কে? আদ্যাশক্তি মহামায়া যোগমায়া পূর্ণমাস অমা শৈল সুতা, দেখা দে জননী মাগ শৈল সুতা, দেখা দে জনম। তোমানে মা পূজা দশ ভুজা হর মোহিনী, হরে রে মা পূজা দশ ভুজা হর মোহিনী, মা শৈল সুতা দেখা দে জননী, মাগ শৈল সুতা, দেখা দে
ও মা, জগত ডাকে গো যারে, সে আজ ডাকিছে তোরে। এসো মা, জগত ডাকে গো যারে, সেই আজ ডাকিছে তোরে। নে মা পূজা দশ ভুজা হর মোহিনী, ওরে নে মা পূজা দাসু পূজা কর্মগিরি, শৈল সুতা দেখা দে জনন। মাগো শৈল সুতা দেখা দে জনন, দেখা দে, দেখা দে ও মা যোগ মায়া, যোগ মায়া, দেখা দে, দেখা দে ওগো যোগে মায়া, যোগমায়া, যোগমায়া, গোবিন্দ, তুমি আমার ডাকি সাড়া দিয়েছো মা। তুমি অসময় কেন স্মরণ করেছো গো? আজকে যে আমি বড় বিপদে পড়ে তোমায় ডেকেছি মা, স্মরণ করেছি। তুমি বিপদে পড়েছো? হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো, বলো গো। সবাই যে তোমায় বলে তুমি কিনা বিপদভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তোমার এমন কি বিপদ হয়েছে তুমি আমায় স্মরণ করেছো গো? একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা আমি তোমার কাছে জানাই। বেশ বেশ, এসো মা, তবে আমি আসছি গো প্রভু। তাই এসো মা। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গৌরী। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি আর করে দাও রে। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরি পার করো গৌরী। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দাও রে। আমি অতি ভাজন না জানি ভজন সাধন, আমি বাকি ভজন না জানি ভজন সাধন। আমি অতি ভাজন না জানি ভজন সাধন, আমি বাকি ভজন না জানি ভজন সাধন। কৃপা করে পার করো গো, কৃপা করে পার করো গো। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দাও রে। তোমার চরণে কত করেছি গো পূজা, এখনো মেটে নাই আমার জীবনেরই আশা। তোমার চরণে প্রভু করেছি যে পূজা, এখনো মিটি নাই আমার জীবনের আশা। ওই তোমার চরণে কত করেছি গো পূজা, এখনো মেটে নাই আমার জীবনেরই আশা। এ ভব সিন্ধু
মোরারে আমার ভবা তোরে পার করে দাও রে হে ভব সিন্ধু কৃষ্ণ মোরারে আমার ভাঙা তোরে পার করে দাও রে তোমার করুণায় পৃথিবীতে আসা, তুমি আমার প্রভু জীবনের আশা। তোমার করুণা পৃথিবীতে আসা, তুমি আমার প্রভু জীবনের আশা। ওই তোমার করুণায় পৃথিবীতে আসা, তুমি আমার প্রভু জীবনের আশা। হে ভব সিন্ধু কৃষ্ণ মোরারে আমার ভাঙা তোরে পার করে দাও রে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরি পার কর গোরি। আমার ভাঙা তোরে পার করে দাও রে আমি অতি অভাজন, না জানি ভজন সাধন। আরে আমি বাকি ভজন না জানি ভজন সাধন। ওই আমি অতি অভাজন, না জানি ভজন সাধন। আরে আমি বাকি ভজন না জানি ভজন সাধন। কৃপা করে পার করব, কৃপা করে পার করব। হে ভব সিন্ধু কৃষ্ণ মোরারে আমার ভাঙা তোরে পার করে দাও তাই গৌর হরি বল হরি বল। সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরি পার কর গোরি। আমার ভাঙা তোরি পার কর গোরি। যোগমায়া, ওগো যোগমায়া, গোবিন্দ, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমার ডাকে সাড়া না দেখে থাকতে পারি গোবিন্দ। আজকে যে বড় বিপদে পড়ে তোমার কাছে আজ তোমার শরণ নিয়েছি মা গো। তুমি বিপদে পড়েছ হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো। বলো গো। সবাই তোমায় যে বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তোমার এমন কি বিপদ হয়েছে তুমি আমায় স্মরণ করো ওগো যোগমায়া, গোবিন্দ। মনে মনে আশা করেছি, বাসনা করেছি, ভক্তদের করিব পার, বেশ বেশ ভক্ত বাসনা করিব পূর্ণ। বেশ বেশ ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে মা। তরণীর প্রয়োজন। হ্যাঁ গো যোগমায়া, শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো যোগমায়া। আমি তো সর্বনীলায় করেছি সাহায্য, করেছো সাহায্য? আজকে তোমায় তরণী করে দেব সাহায্য। কেমন ভাবে? কেমন করে জানো? বলো বলো। ঠাকুর আমি হব আচ্ছা আচ্ছা, দেহ তরি দেহ তরি দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তোরে তুমি হবে ঠাকুর কান্ডা। ঠাকুর আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তোরে তুমি হবে ঠাকুর কান্ডা। ওরে নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসে কর কেলি ঠাকুর গো। ওই মনয়ানন্দে কর কেলি, মনয়ানন্দে কর কেলি ঠাকুর মনয়ানন্দে কর কেলি। করিসি রাধারি বামে করি মনয়ানন্দে কর কেলি।
অগ যোগমায়া গোবিন্দ তুমি খাবে দেহতরি, আমি খাবো কান্ডারি। কান্তারি নৌকায় বসিয়া করবো কেন গরিব গেলি। কিন্তু যোগমায়া হ্যাঁ গো প্রথমত একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চড়ক পেরেক নঙ্গর অনেক কিছু প্রয়োজন। তাই তো এসব তুমি পাবে কোথায়? প্রভু গো বলো গো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। তাহা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। এই মানব দেহ দিয়ে তোমায় আমি আগে করে তরণী সৃজন করে দেবো ও গো। তাই বুঝি? হ্যাঁ গো প্রভু। ওগো যোগমায়া হ্যাঁ প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছা তৈরি করতে হয়। তাই তো সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দি জানো? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আচ্ছা আচ্ছা আগা পাছা করবো। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়ে ওই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করবো। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়ে সূর্য দাঁড়ার উপরে খাড়া করাইব। হরিদ দাঁড়ার উপর খাড়া করাইব আমি খাড়া করিব। খাড়া করিব আমি খাড়া করিব। খাড়া করিব ওই ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিব। হরিদ দাঁড়ার উপর খাড়া করিব যোগমায়া গোবিন্দ বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে করবো। ধৈর্য তারার উপর তরণে খাড়া করলো। খাড়া করবো। তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণী ধৈর্য থাকা ওগো অধৈর্যে মিলে নাই, প্রাণে ধৈর্য থাকা চাই। হরিয়া ধৈর্য মিলে নাই প্রাণে ধৈর্য থাকা চাই। আমরা যে কোনো কর্ম করি না কেন অতি অতি ধৈর্যের প্রয়োজন। তগো যোগমায়া গোবিন্দ এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে তোক্তা। তোক্তা? হ্যাঁ ও তোক্তা কেমন করে দেবো জানো? কেমন করে দেবে? ওই আসো তীর তোক্তা দিয়া লহিব জুড়িয়া। হরিয়া সখীর তক্তা দিয়া লইব জুড়িয়া আসো তীর তোক্তা দিয়া লহিব জুড়িয়া। হরিয়া সখীর তক্তা দিয়া লইব জুড়িয়া লালসার লোহা দিয়া লইব মুড়িয়া গো লইব মুড়িয়া লালসা তো যায় না, আমাদের লালসা তো যাই না ওই দেহ তরি জীর্ণ হয়ে যায় লালসা তো যায় না। দেহ তরি জীর্ণ হয়ে যায় লালসা তো যাই না অগজক মায়া গোবিন্দ আসক্তির তোক্তা লালসার লোঘা, আশাগুলোকে তোক্তা বানালো লালসার লোঘা দিয়ে তাহারে মোড়ালো। তাই তো তো এই লোভ লালসা যদি আমরা ত্যাগই করতে না পারি, ইহ জড় জগতে এসে মায়ার সংসারে এসে গাড়ি হবে বাড়ি হবে টাকা হবে, আমরা ভগবানকে যেখানেই দর্শন করি সেখানে শুধু চাই। কিন্তু যোগমায়া পূর্ণমাসে তার এই লোভ লালসা দিঘে কত সুন্দর করে তরণী সৃজন করছে। অগ যোগমায়া হ্যাঁ গো। লালসার লোঘা দিয়ে তাহারে মোড়ালে, মোড়াবো। কিন্তু আজকে তো এখানে আরো অনেক কিছু প্রয়োজন। যেমন গো? আরো যেমন প্রয়োজন আছে কি জানো? আরো যেমন প্রয়োজন আছে মাস্তুর। ওই মাস্তুল? হ্যাঁ ওই মাস্তুল কেমন করে দেবো জানো? কেমন করে? ওগো সরল সুবুদ্ধি দিয়া, আচ্ছা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব আই সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব গোবিন্দ গো বলো বলো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করব। আর প্রেমের বাদামে তাকে টাঙাইয়া দিন। হ্যাঁ গো গোবিন্দ। আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে নংঘর। নঙ্গর? নংঘর না দিলে তরি আটকাবো কি ভাই? তাই তো গোবিন্দ। হ্যাঁ ওই নঙ্গর কেমন করে দেবো জানো? কেমন করে দেবে? আমি পঞ্চবাণীর পঞ্চ ফালি, আচ্ছা পঞ্চবাণীর পঞ্চ ফালি নঙ্গর গরিব। বলো 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 বলো। গো ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙ্গাইয়া দেব গো। ত্রিগুণের পাছে পাছে গো হরি পঞ্চবাণীর পঞ্চবাণী নম্বর গড়িব শ্রীগুণের কাছে কাছে গো হরি টাঙাইয়া দেব গো শ্রীগুণের কাছে কাছে
যোগমায়া হ্যাঁ গো পঞ্চবানে পঞ্চফলে লঙ্ঘর তৈরি করলি করবো ত্রিগুণের কাছে তাতে টাঙাইয়া দিলি। টাঙ্গাইয়া দেবো। আচ্ছা, এখানে না হয় হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস বাতাস কোথায় পাবি? বাতাস রয়েছে গো। কোথায়? কোথায় জানো? বলো। বলি ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? বাতাসের খনি রয়েছে গো। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ওগো রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, ওগো রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, বাতাস ওই আসিছে, বাতাস ওই আসিছে, বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে, ও রাধারানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে। রাধারানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে। যোগমায়া, গোবিন্দ রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, তরণী চলবে গো। কিন্তু একটা কথা, রাধারানীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ হবে না মা। রাধারানী আছে কোথায় গো? রাধারানী আছে যাবটে জটিলা মন্দিরে। জটিলা মন্দির? হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো তোমায় যে ওখানে যেতে হবে মা। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ সবাই তো আমায় চিনে ফেলবে গো। শোনো শোনো যোগমায়া, বৃন্দাবনে যেতে গেলে তোমার কিন্তু এমন বেশ চলবে না। তবে আমাকে কেমন বেশি যেতে হবে? তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। কেমন করে? অর্থাৎ তুমি কবে বৃন্দাবনের বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দির। তাই নাকি প্রভু? হ্যাঁ গো প্রভু গো বলো গো। বলি তোমার মনের মতো করে আচ্ছা আচ্ছা, আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে। ওই যাবো আমি যাবটেতে রাধারানীর কাছেতে। যাবই আমি যাবো দিদি রাধারানীর কাছে। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওরে আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। যোগমায়া, গোবিন্দ আমি তোমাকে সাজিয়ে দিলাম, অর্থাৎ তুমি হবে অতি বৃদ্ধা, হাতে থাকবে একটা জ্যোষ্ঠী। জ্যোষ্ঠী? তুমি যাবে জটিলা মন্দিরে বড়াই রূপ ধারণ করি। বেশ বেশ ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার তীরে। প্রভু গো বলো গো, আমরা যখন কি তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করবো, আমি এসে তোমাদের পারাপার করে দেব। ওখানে তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। তোমরা যখন নাবিক 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 বলে আমায় ডাকবে, হ্যাঁ গো আমি এসে পার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া। তুমি তো ভাবের কর্তা, হ্যাঁ গো সবাইকে পারাপার করো। হ্যাঁ, তবে আজকে তুমি আমাদের পারাপার করবে। তাই করবো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু গুরু। তাই গৌর হরি আমি জানাই সাধুগুরু সকল ভক্ত সুতার পায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানাই সাধুগুরু সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসান এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসান এবং আমার সম্প্রদায়। দলমালি গয় শচী নন্দন দাস ইয়া বাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। দলমালি গয় শচী নন্দন দাস ইয়া বাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। সরোজ কুমার খোল বাজিয়ে কার্তিক কুমার খরতাল বাজিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামী জানাই সাধুগুরু সকল কৃষ্ণ সোতার পায়।
গানের মাঝে হিরণময় দাসন এবং আমার সম্বোধন গানের মাঝে হিরণময় দাসন এবং আমার সম্বোধন দল ম্যানেজার সচি নন্দন দাস কিয়া মহাবাজায় গৌতম কুমার খোল বাজিয়ে সুরে তাল মেলায় দল ম্যানেজার সচি নন্দন দাস কিয়া মহাবাজায় কালু বাবু সাওনি দিয়ে সুরে তাল মেলায় কার্তিক কুমার করতাল বাজিয়ে সরোজ বাবু খোল বাজিয়ে সুরে তালে মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই প্রণামী জানাই সাধু গুরু সকল কৃষ্ণ তার পায় গানের মাঝে হিরণময় দাসন এবং আমার সম্বোধন গানের মাঝে হিরণময় দাসন এবং আমার সম্বোধন কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই প্রণামে জানাই সাধু গুরু প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সুতার পায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসন এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসন এবং আমার সম্প্রদায় হরি প্রণাম জানাই হরি সাধু হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল সমবেত